অথচ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাব না হবে তার নাম কি? সালাত। সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাতের হিসাব ঠিক থাকে, দুনিয়ার যত ভালো কাজ আছে সব আমল করে নেওয়া হবে। সালাত যদি ঠিক না থাকে, দুনিয়ার যত ভালো কাজ, কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু এদিকে গান বাড়িয়ে ফেলেছে যে যদি ন্যাংটা বাবার দরজায় যাওয়া হয় তাহলে নামাজ ছাড়াই জান্নাতে যাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের যাবতীয় চাওয়া, যাবতীয় পাওয়া, যাবতীয় আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। তাছাড়া বাকি আর কারোর জন্য যদি হয়, পীরের মাজারে যদি যেতে হয়, সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহর কাছে না চেয়ে আমরা মাধ্যম খুঁজতেছি। অথচ আল্লাহ বলছেন আল্লাহর কাছে যেতে কোনো মাধ্যম দরকার হয় না, সিঁড়ির দরকার হয় না, কোনো পীর ফকিরের দরকার পড়ে না। তোমার যখন ইচ্ছা তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার চাওয়া পূরণ করবে। আল্লাহ নবী বলছেন যে বান্দা আল্লাহর কাছে ওই সময় সব থেকে বেশি নিকটবর্তী স্থানে থাকে। আল্লাহর কাছে বান্দা সব থেকে নিকট ওই সময় থাকে যখন বান্দা সিজদায় লুটে থাকে। যখন বান্দা সিজদায় লুটে থাকে তখন আল্লাহর কাছে বান্দা সব থেকে নিকটবর্তী থাকে। অথচ আমরা মাধ্যম খুঁজি। আবার এই হুজুরদের কাছে যখন যাই তখন আমাদের ধরিয়ে দেয় মাদুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতাল ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি মাদুলি ঝুলালো সে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি কোরআনের আয়াত মুড়িয়ে লিখে, কাগজে লিখে মুড়িয়ে মাদুলির ভিতরে পুরে গায়ে টানালো সে ব্যক্তি শিরক করলো। যদি কোরআনের আয়াত গায়ে বেঁধে রাখে তাহলে তার জন্য ডবল গুনাহ। কারণ কোরআন মানুষের গায়ে ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসে না। কোরআন মানুষের গায়ে ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসে নাই। কোরআন, আপনি যে কোরআনের আয়াত গায়ে ঝুলিয়ে অন্যায় বিচার করছেন, অন্যায় অত্যাচার করছেন, এগুলোর জন্য আরো বেশি পাপ আপনার আমল নামায় দেওয়া হবে, তাই না? কারণ আপনি কোরআনকে অস্বীকার করতেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, যে ব্যক্তি কোনো যারা হাত দেখে ভবিষ্যৎ বাণী বর্ণনা করে তাদের কাছে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি গেল তাদের কাছে কিছু জিজ্ঞাসা করলো তার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি কোনো ব্যক্তি কোনো জ্যোতিষবিদের কাছে গেল, কোনো গণকের কাছে গেল, তাকে কিছু জিজ্ঞাসা করলো, তার কাছে কিছু জিজ্ঞাসা করার পরে সে যেটা বললো সেটা বিশ্বাস করলো, সে যেন কোরআনকে অস্বীকার করলো, সে যেন রাসূলকে অপমান করলো, সে যেন আল্লাহকে অপমান করলো। অথচ আমরা এটাই করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের আরেকটা হাদিস, মুআয ইবনে জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিলেন। কয়টি উপদেশ দিচ্ছেন? 10টি উপদেশ দিচ্ছেন। তার ভিতরে একটা হচ্ছে লা তুশরিক বিহি শাইয়া, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়া খুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তবুও তুমি শিরিক করবে না। কিন্তু আমরা শিরিক করছি, আমরা বিভিন্নভাবে শিরিক করছি। আমরা সন্তান হলে সন্তানের মাথায় কালো টিপ দিয়ে বলছি যেন নজর না লাগে, লাল সুতা বেঁধে দিচ্ছি হাতে। এরপরে আরো কি করছি, আমাদের খুব প্রচলিত একটা শিরিক, সেটা হচ্ছে যে আমরা যখন পথে চলি বা নৌকায় চলি, প্রতিমধ্যে যদি নদীতে কোনো অসুবিধা হয় তাহলে আল্লাহ 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 করি, কিন্তু যেই নদীর পাড়ে পৌঁছে যাই বলে মাঝিটা খুব ভালো ছিল এই জন্য বেঁচে গেছি, মাঝিটা ভালো ছিল এই জন্য বেঁচে গেছি। আবার মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে মহিলারা যখন গাড়িতে চলে, রিক্সায় চলে বা ভ্যানে চলে, তাদের ওন্না অনেক সময় পেঁচিয়ে যায় চাকায়, বা ওন্না ঝরে পড়ে চাকায় বেঁধে যাওয়ার উপক্রম হয়।
কেউ যদি বলে দেয় ভাই ওন্নাটা একটু সরিয়ে দেন, আপু বা বোন বা মা ওই ওন্নাটা একটু সরিয়ে দেন, তাহলে ওই মহিলা বলে বসে বা ওই ভ্যানালা বলে বসে বা পাশের থেকে একজন বলে বসে যে তুমি যদি না থাকতে তাহলে কি যে হতো, বলে না? আপনি যদি না থাকতেন তাহলে কি যে হয়ে যেত আজকে। অথচ এই কথাগুলো শিরকের অন্তর্ভুক্ত। আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম, তুমি যতদিন আমার কাছে চাইবে, যতদিন আশা রাখবে আল্লাহ তোমার কথা শুনছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহ ততদিন তোমাকে ক্ষমা করবে। এরপর আবার বলছে, হে ইবনে আদম, তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমি আল্লাহ আমার কাছে ছুটে চাও, পৃথিবী পরিমাণ গোনা নিয়ে যদি আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গোনাকে ক্ষমা করে দিব। আমি তুমি কে, তোমার গোনা কতটুকু, তুমি কে এটা পরোয়া করবো না, তোমার গোনা কতটুকু এটা পরোয়া করি না। তুমি যদি আমার কাছে আশা রাখো আল্লাহ আমাকে ক্ষমা করবে, তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহ আমার কাছে ছুটে চলো, আমি তোমার জন্য পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে ছুটে চলবো। কে বলছেন? আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলছেন, হে ইবনে আদম, তুমি যদি আকাশ পরিমাণ গোনা নিয়ে আমি রব আমার কাছে চাও, আমার কাছে পাওয়ার আশা করো যে আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার জন্য ক্ষমার দরজা খুলে বিছিয়ে দিবেন। অথচ আল্লাহ আমাদের জন্য এতগুলো অপশন খুলে রেখেছেন তার কাছে চাওয়ার জন্য। আল্লাহ এতগুলো অপশন দিয়ে দিলেন যে তোমরা আমার কাছে এভাবে চাও, আমি তোমাদেরকে চাওয়া পূরণ করব। তোমরা আমার কাছে এভাবে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। তোমরা এভাবে চাও, আমি তোমাদের এভাবে আশা পূরণ করব। কিন্তু আমরা মাধ্যম খুঁজি, আমরা হতভাগা মুসলিম, আমরা হতভাগা, কারণ আমরা আল্লাহর কথা বুঝি না। আল্লাহ বলছেন এভাবে চাও, আমরা উল্টো পথে চলছি। আল্লাহ বলছে এভাবে করো, আমরা উল্টো পথে চলতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ শিরিক সব থেকে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কে বলছেন? শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম।